আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো পোলাও করব। আর এই যে গরুর কাল্লা বসি, বাসায় অতিথি আসছে, গরুর কাল্লা বসিয়ে দিয়েছি ভুনা করার জন্য। দেখুন, আর এই যে দেখুন বন্ধুরা, পোলাও রান্না করছি। আমাদের দেশীয় ঐতিহ্য এই পোলাও দেখুন রান্না করছি। বাসায় অতিথি আসছে, এই জন্য দেখুন বন্ধুরা, অতিথি আসলে আসলে ভালো লাগে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই অতিথি আসলে ভালো মন্দ রান্না করা হয়। অতিথিদেরকেও খাওয়ানো যায়, আবার আমরাও খেতে পারি। আমার কাছে খুব ভালো লাগে বন্ধুরা এই জিনিসটা। আর অতিথি তো মনে করেন আল্লাহর দান, সবার বাসায় তো অতিথি যায় না। আল্লাহ খুশি হলে বাসায় অতিথি পাঠান। দেখুন বন্ধুরা, এই যে কাল্লা ভুনা বসিয়ে দিয়েছি। এটা যখন ভুনা ভুনা হবে, একদম পানিটা টেনে যাবে, তখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। এটা হচ্ছে গরুর কাল্লা ভুনা করছি বন্ধুরা। দেখুন, এই যে পোলাও বসিয়ে দিয়েছি। এটা দেখুন বন্ধুরা কেমন হচ্ছে। যাক, রান্নাটা হলে এখন আমার আজকের মতো কাজ শেষ হবে। দেখুন বন্ধুরা, বসাই দিয়েছি। এর মধ্যে আমি আদা, সামান্য রসুন দিয়েছি। বেশি রসুন দিলে নাকি এটার গন্ধটা নষ্ট হয়ে যায়, এই জন্য বেশি দিইনি। আদা, পেঁয়াজ কুচি আর কি বেরেস্তাটা করে দিয়েছি এটার মধ্যে। আর গরম মশলা তো আছেই, দারুচিনি, এলাচ, এটা তো থাকবেই, কমন জিনিস। আর এই কাল্লা ভুনার মধ্যে দিয়েছি আদা রসুন পেস্ট, জিরা, জাপটিক জয়ফল, তারপর জিরার পেস্ট, রাঁধুনির পেস্টও দিয়েছি বন্ধুরা। আর হলুদ, মরিচ, ধনে এগুলো দিয়েছি, দারুচিনি, এলাচ। দেখা যাক কেমন হয়, খাবার পর বোঝা যাবে বন্ধুরা। এটা একদম টেনে যাবে, পানিটা একদম যখন টেনে যাবে, তারপর আমি এটা নামিয়ে ফেলবো। আর এটা আমি ভাজছি, চাউলটা একটু ভাজলে নরম হবে না, পোলাওটা শক্তই থেকে যাবে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তবে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমার সাথেই থাকুন, যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায়। ওকে বন্ধুরা, বাই।